সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের জন্য প্রথমত আমরা পঞ্চম ভাবকে মূলত গুরুত্ব দিয়ে থাকি। পঞ্চম ভাব এবং সন্তান কারক গ্রহ বৃহস্পতি, এই দুটি বিষয়কে কিন্তু আমরা মূলত গুরুত্ব দিয়ে থাকি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। এছাড়াও অবশ্যই শনি গ্রহকে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে এবং পঞ্চম ভাবের সঙ্গে অন্যান্য ভাবগুলোর কি অবস্থান বা কি সংযোগ সেগুলো দেখারও কিন্তু প্রয়োজন রয়েছে। অনেকে বলে থাকে সন্তান প্রাপ্তির জন্য কেতুকে দেখার দরকার আছে, কিন্তু যদি কোনোভাবে আপনারা বিস্তর জন্মছক দেখেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি কেতু গ্রহের কোনো ভূমিকা সেই মাত্রায় দেখা যায় না। আসুন জেনে নিই কীভাবে আমরা বিচার করব এই সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ আমার আছে কি না। প্রথম কথা যেটা দেখতে হবে সেটা হলো পঞ্চম ভাব। পঞ্চম ভাব যদি পীড়িত হয়ে থাকে, অর্থাৎ পঞ্চম ভাবে যদি ম্যালেফিক গ্রহ, বিশেষ করে লগ্ন সাপেক্ষে যেগুলো ম্যালেফিক 6, 8, 12 মালিক বা অধিপতি, তারা যদি থাকে সেক্ষেত্রে পঞ্চম ভাব পীড়িত হয়ে থাকে। এরপর দেখব পঞ্চম পতি। পঞ্চম পতি পীড়িত হয়েছে কিনা, অর্থাৎ পঞ্চমপতির সঙ্গে যদি ষষ্ঠপতি, পঞ্চমপতির সঙ্গে মেইনলি যদি অষ্টমপতি বা দ্বাদশপতির কোনো সম্পর্ক থাকে সেটাও কিন্তু আমাদের চেক করতে হবে। এবং পঞ্চমপতি যদি কোনো দুস্থান ঘরগুলোর সাথে সম্পর্ক না করে, ভালো ঘরের সাথে সম্পর্ক করে, লগ্ন সাপেক্ষে একাদশ ভাব, লগ্ন সাপেক্ষে নবম ভাব বা লগ্ন ভাব, এগুলোর সাথে যদি সম্পর্ক করে সেই বিষয়গুলোও কিন্তু বিচার করতে হবে। এরপর আসবো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহ দুস্থানে অবস্থান করে আছে কিনা। দুস্থান মানে 6, 8, 12 এই ঘরগুলোর সাথে বৃহস্পতির কোনো সম্পর্ক হয়েছে কিনা, এবং বৃহস্পতি গ্রহটি নিজে কোনো নেগেটিভ ঘরে অর্থাৎ 6, 8, 12তে গিয়ে বসে আছে কিনা, এই বিষয়গুলো মূলত দেখব। এবং আমি বললাম একটু আগেই শনি গ্রহের অবস্থানও দেখা প্রয়োজন। শনি গ্রহের সঙ্গে বৃহস্পতি তথা পঞ্চম পতি বা পঞ্চম ভাবের কোনো সম্পর্ক হয়েছে কিনা সেটা দেখাটাও জরুরি। এবার প্রথমে বলবো সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কি কি কন্ডিশন থাকে। সন্তান প্রাপ্তি যাদের হবে তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সাধারণত দুস্থানের সাথে সম্পর্ক করবে না। সেক্ষেত্রে 6, 8, 12 মালিকের সাথেও সম্পর্ক করবে না বৃহস্পতি, বা বৃহস্পতি নিজে গিয়েও 6, 8, 12তে বসবে না। এরপরে পঞ্চম ভাব বা পঞ্চম পতি, এরাও 6, 8, 12তে গিয়ে বসবে না বা 6, 8, 12 মালিকের সাথে ডাইরেক্টলি কোনো সম্পর্ক করবে না। এবং শনি গ্রহটি একেবারেই নিউট্রাল অবস্থায় থাকবে বৃহস্পতির সাথে, ডাইরেক্ট কোনো সম্পর্ক বা বৃহস্পতি গ্রহ ছাড়াও শনি গ্রহটি পঞ্চম ভাবের সাথে কোনো ডাইরেক্ট সম্পর্ক করবে না। এই কন্ডিশনগুলো যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সন্তান প্রাপ্তির কিন্তু যোগাযোগ বা যোগ অবশ্যই দেখা যায়। এবার সন্তান প্রাপ্তি কখন সাধারণত ঘটে না, যখন পঞ্চম ভাব অত্যন্ত পীড়িত হয়ে যায়, অর্থাৎ পঞ্চম ভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের অধিপতিরা এসে বসে থাকে, পঞ্চম ভাবটা ভীষণ বেশি ম্যালেফিক দ্বারা পীড়িত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা কমে আসে। এবং পঞ্চম পতি যে গ্রহটি, সেই লগ্ন সাপেক্ষে অবশ্যই, সেই গ্রহটিও 6, 8, 12 ঘরে গিয়ে বসবে না। 6, 8, 12 ঘরে গিয়ে বসে থাকবে বা 6, 8, 12 মালিকের সঙ্গে সম্পর্কে বা দ্যুতিতে অবস্থান করবে। সেটা দৃষ্টিগতভাবে বা দ্যুতিগতভাবে যে কোনোভাবে সম্পর্ক করতে পারে। এবং বৃহস্পতি গ্রহের সঙ্গে শনির একটা সম্পর্ক থাকবে। শনি আলাদা করে পঞ্চম ভাব বা পঞ্চম পতির সাথে সম্পর্ক করবে। এই রকম কন্ডিশন যদি তৈরি হয়, এই তিনটে বিষয় মূলত পঞ্চম ভাব পীড়িত, মূলত পঞ্চম পতির সঙ্গে শনির সম্পর্ক, পঞ্চমপতি 6, 8, 12 অধিপতির সাথে সম্পর্ক অথবা ওখানে গিয়ে বসে থাকতে পারে, এবং বৃহস্পতির সাথে পঞ্চমপতি বা শনির একটা সম্পর্ক, এই বিষয়গুলো যদি থাকে